আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি শের শাহরুখ চ্যানেলে। সো আজকে আমি যে মুভিটার ট্রেলারের উপরে রিয়াকশন দিব সেটা হচ্ছে মেজবাহুর রহমান সুমনের রোদ। মানে আমি কি বলবো, আমি যখন হাওয়া দেখেছিলাম তখন আমি জাস্ট অনেকক্ষণ ধরে এটা চিন্তা করছি, এই একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরছে যে এটা আমাদের বাংলাদেশের সিনেমা। মেজবাহুর রহমান সুমন ভাইয়ের মেকিং এই লেভেলের ছিল, তো উনি অনেক দিন পর আবার ফিরছেন নাজিফা তুষি এবং ইমরান ভাইয়ের সঙ্গে রোদ এই সিনেমাটা নিয়ে। সো এই সিনেমাটার ট্রেলারের উপর রিয়াকশন দেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব। লেটস গো টু দ্য রিয়াকশন। এরা তো শুরু করলাম রোদ সিনেমার ট্রেলার। তুমি এসব বউ পাগল। কি জন্য? আমি কি গন্ধম খাইছি? আই হায়, নাজিফা তুষিরে কি বানাইছে! তুমি খেয়েছো? হায় হায়, আর তুই আমার ধরতে চাস কেন? সর্বনাশ! অ্যাক্টিং দেখছেন, সিনেমাটোগ্রাফি দেখছেন, আরে বাপরে বাপ, নাজিফা তুষিরে তো চিনাই যেতেছে না। মুস্তাফিজুর নূরও মারাত্মক। আরে বাপরে, এটা কিসের মাংস খায়? হাতে ওটা কি সাধু ভাই? তাল নাকি? তালের মধ্যে এটাই কি কি করছো গন্ধম ভাই? নাকি? হাইপোথেটিক্যাল মুভি। সাধু ভাই একটা কথা শোনো, এমন একটা ফল আছে পৃথিবীতে যা জালিতে হয় না, ডাকরিত হয় না, পাকলে আর কেউ খায় না। হায় হায় এমন হায় একটা হায় ফল, হায়। সেই ফলটাই গন্ধম। ধরো তুমি গন্ধম খেয়েই ফেলেছো, এখন তোমার উপায়? যেই ফল খেয়ে বেহেশত থেকে বিতাড়িত হয়েছিল আদম হাওয়া, মিসবাহুর রহমান সুমনের থিঙ্কিং দেখছেন? এই ছেলে তো অ্যানাদার লেভেল। ওয়াও ম্যান, ওয়াও ওয়াও। না সাধুর বাবা, জিজ্ঞেস করলো তোর নাম কি, বললো সাধুর বউ। মার্ভেলাস মার্ভেলাস মার্ভেলাস। এই মুভি ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড হবে, লিখে রাখেন। বুঝছেন? লিখে রাখেন আমার কথা, আমার কথা লিখে রাখেন যে এই মুভি ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড হবে। বিকজ যা দেখলাম, যেরকম সিনেমাটোগ্রাফি দেখলাম, যেরকম কোরিওগ্রাফি দেখলাম, যেরকম ক্যামেরার কাজ দেখলাম, যেরকম নাজিফা তুষি, মুস্তাফিজুর, ইমরান, ওনাদের অভিনয় দেখলাম, আরও যারা আছেন, এবং মেজবাহুর রহমান সুমনের যে ডিরেকশন দেখলাম, তাতে এটা সিম্পলি অ্যানাদার লেভেল। এবং এটা কি হতে যেতেছে কেউ কল্পনাও করতে পারতেছে না। এইটা ইনশাল্লাহ অবশ্যই আমি হলে দেখব। হ্যাঁ, বিকজ এই ধরনের মুভি, এই লেভেলের মুভি, এটা ল্যাপটপে বসে দেখা বা এমনিতে টিভিতে দেখে এটা আসলে ওই এক্সপিরিয়েন্সটা, ওই মজাটা পাওয়া যাবে না। বিকজ হাওয়া যখন আমি দেখছিলাম সিনেপ্লেক্সে গিয়ে, আমার কাছে এখনও মনে আছে, আমার কাছে মনে হইতেছিল যে আমি মাঝ সমুদ্রের মধ্যে ভাসতেছি। এইরকম একটা এক্সপিরিয়েন্স দিয়েছিল আমাকে হাওয়ার সিনেমাটোগ্রাফি। এবং এই কারণে তখন আমার কাছে মনে আছে পরাণ আর হাওয়া একসাথে মুক্তি পাইছিল। তো পরাণটাও অনেক ভালো ছিল, অভিনয় ভালো ছিল, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছিল রায়হান রাফি। তারপরেও কেন যেন হাওয়াটা আমার কাছে বেশি ভালো লাগছিল। এই ডিফারেন্ট থিঙ্কিং, তারপরে সিনেমাটোগ্রাফি, ক্যামেরার যে কাজ, এটা আমাকে অনেক মুগ্ধ করছিল। অ্যান্ড মিসবাহুর রহমান সুমন ইজ ব্যাক। নাজিফা তুষির দিন কিছু কথা শুনছিলাম যে সে নাকি 6 মাস না কতদিন কোনো তেল, শ্যাম্পু, সাবান এগুলো কিছু ইউজ করে নাই, অনলি ওয়াটার।
সো ডেডিকেশন লেভেল বুঝতেই পারছেন। সো আশা করি খুব ভালো ইন্টারন্যাশনাল লেভেলের একটা কাজ পেতে যাচ্ছি রোহিত। সো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, আমি জানি না ইদানিং আমার রিয়াকশন ভিডিওগুলোতে কেন এত কম ভিউ আসছে। হ্যাঁ, সো আপনারা যদি আমাকে একটু স্ট্রংলি সাপোর্ট করেন, আমি তো আরও রিয়াকশন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার্ড হব, তাই না? সো প্লিজ আমাকে এই সাপোর্টটা করেন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। 501 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, 500 সাবস্ক্রাইবার্স ক্রসড হয়ে গেছে। সো আমার এটা বিশ্বাস যে যেটা আজকে 500 হয়েছে সেটা একদিন আপনাদের দোয়া ভালোবাসায় একদিন 50,000 হবে ইনশাল্লাহ। সো আমার সেই স্বপ্নটা পূরণ করতে সহায়তা করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। শের শাহরুখ। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।